সফল হোক। জিতবে কারা? সৈনিকেরা, সৈনিকেরা। সামনে সামনে এই কর্মী সামনে আসো। এই হামজা কর্মী সামনে আসো। সবাই বলো বলো আমাদের যখন যুদ্ধাবাদ আক্তার, যুদ্ধাবাদ প্রবীণ, যুদ্ধাবাদ রহমান, স্বেচ্ছাসেবক পরিণত ইকবাল, সদস্য আমিন সহ যারা আসছে তাদের ধন্যবাদ। সবাই আপনারা কিছু বলেন বিপ্লবী আহ্বায়ক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অন্তর্গত কৃষ্ণ ভবনের সভাপতি সুমন ভাই এবং কাল্লু
ফারুক ভাই রুহুল আমিনের নেতৃত্বে আমাদের উপস্থিত তাদের আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে তুমি মনে কোনো সবাই কে বলে রয়েছি নয় কে বলে রয়েছি নয় চকমারা থানা 30 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক উমর হোসেন, সদস্য সচিব বরকতুল্লাহ কানু নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। মিছিলকারী মহোদয়কে ধন্যবাদ। 29 নম্বর আন্দোলনে সংগ্রামে বলি রাজপথে সবাই বলি আরো জোরে একই সুর সবাই বলি আদানি ভূয়া অমৃত নেতা কর্মী অত্যন্ত পরিশ্রমে আজকের এই কর্মশালা যারা উপস্থিত হয়েছে তাদের ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি আমাদের সম্পাদক খোকন, বাগানবাড়ি ইউনিটের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর হোসেন সহ এবং হাজিরাবাদ ইউনিটের সভাপতি আবুলিদা, সাধারণ সম্পাদক সুয়েল, হাজিরাবাদ ইউনিট সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক অত্র এলাকার এবং পূর্ব ইসলামবাদ ইউনিটের সভাপতি পিন্টু, সাধারণ জুয়েল, আমাদের বিধানসভার সাধারণ সম্পাদক হায়দার, গণতন্ত্র কৃতি সন্তান মোস্তাক আহমেদ, এলাকার অত্র এলাকার সিনিয়র বড় ভাই আমাদের শরীফ ভাই, তাদের জন্য মাসুম সহ যাদের নাম বলতে পারি না সিনিয়র ভাই সহ সকল নাম বলি শুনেছে তাদেরকে আমাদের সামনে সাবেক জন্য আমার যারা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা স্টেজের পাশে যে দাঁড়াবেন। আমরা অল্প কিছু করে মধ্যে আমাদের সমারম্ভ করতে যাচ্ছি। তাদের সহসভাপতি হুমায়ুন কবির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক, সত্তরের দায়িত্ব নিয়োজিত আন্দোলন সংগ্রামের আদর্শী নেতা জনাব নিজেকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী নেতা সামনে আছেন ভাই, এখানে বসেন। আওয়ামী লীগের পাঠিয়ে দেবেন, আমরা ঘোষণা করে দেব এবং
এই চকবাজার থানার প্রার্থী ওয়ার্ড, এই প্রার্থী ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি, আপনারা আপনাদের ওয়ার্ডের সাথে চেয়ারে আসন গ্রহণ করবেন। চকবাজার বিভিন্ন অঙ্গ সহযোগী করবেন সভাপতি সাধারণ সম্পাদক, আপনারা আপনাদের নেতা কর্মীদের সাথে চেয়ারে আসন গ্রহণ করবেন, কেউ মঞ্চে আসবেন না। আপনাদের বক্তব্য থাকলে আপনাদেরকে ডেকে নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চকবাজার থানা বিএনপি আয়োজিত কাবা করিম লাকি শুধু স্বাধীনতার ঘোষণায় যায় নাই, দীর্ঘ 9 মাস অস্ত্র হাতে যুদ্ধ ঢাকা মহানগর নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চকবাজার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 25 দফা কর্মসূচি আমাদেরকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কর্মশালায় শান্তিপূর্ণভাবে মর্মবুদ্ধ হবে এবং দেশে আমাদের এলাকার বিভিন্ন বছরে সেখান থেকে আমরা দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে অচিরেই 28 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি হাজী কুতুবউদ্দিন কুতু আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। 27 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাইজুদ্দিন আহমেদ উপস্থিত আছেন। 28 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনিরুর রহমান মনির উপস্থিত আছেন। সৈয়দ মোহাম্মদ সেলিম বংশল থানার একটি ব্যানার আপনারা উঁচু করে রেখেছেন। জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল। আজকে সবার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা বিএনপি, সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমাদের সাবেক ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে চকবাজারের পক্ষ থেকে এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য 31 দফা কর্মশালা কর্মসূচি সম্মানিত সভাপতি, এই 31 দফা কর্মসূচি কোনো বক্তব্য নয়, এটা আমাদের নেতৃবৃন্দ তুলে ধরবেন। আমরা স্কুলে যেমন পাঠশালা শিক্ষা করতে দিয়ে যেতাম, 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চকবাজার থানা বিএনপি কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানিত আহ্বায়ক জননন্দিত জননেতা জনাব রফিকুল আলম মেয়র, জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান হিমেল এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সংগ্রামী সদস্য সচিব নিয়াজ মাহমুদ বিনয় এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান। ছাত্রলীগ দলের প্রতিটি নেতা কর্মী জনগণের মাঝখানে আমাদের 31 দফা জিন্দাবাদ, আগামী অবশ্যই রাষ্ট্র জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ বাবু আমাদের মাঝে ইতিমধ্যে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। 25 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনায়তুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক কাসাদুল হোসেন বাবলু, উপস্থিত আছেন 23 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন 26 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম সুই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ নিলয়। সঞ্চালনার দায়িত্ব রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব বারবার কারা নির্যাতিত জননেতা জনাব
তানভীর আহমেদ রবিন উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঢাকা 7 আসনের সাবেক সংসদ উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী বলি আমরা সম্বোধন শেষ করছি। 27 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি রাজীব জহির, 28 নম্বর ওয়ার্ডের নাদির বাবু, 29 নম্বর ওয়ার্ডের মোতালেব আহমেদ ঈশা, মাসুদ রানা, 30 নম্বর ওয়ার্ডের নাসিরুল্লাহ বাবলু, 31 নম্বর ওয়ার্ডের জহির তাজু হৃদয়, 38 নম্বর ওয়ার্ডের সুমনার কালু আর উপস্থিত আছেন। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকে চকবাজার থানা বিএনপি কর্তৃক ঘোষিত বিএনপি কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনু, আজকের এই কর্মশালার সঞ্চালক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে বিনা হত্যায় বিনা চিকিৎসায় যখন হত্যার পরিকল্পনা করেছে তার জন্য তিনি এই দেশের মানুষকে ছেড়ে চলে যাননি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশ থেকে এই ফ্যাসিস্ট সরকার তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল এবং তিনি সুদূর বিদেশ থেকে প্রতিটা যদি অক্ষরে অক্ষরে পালন হয় এই দেশের মানুষ ভালো থাকবে ইনশাল্লাহ। ওই ফ্যাসিস্টের মতো কেউ বিনা ভোটে 15 বছর এই দেশ পরিচালনা করতে পারবে না। এই দেশে আর কোনোদিন বিনা বিচারে কেউ হত্যা হবে না, আন্দোলনের কারণে কেউ গুম হবে না, কেউ খুন হবে না। বাংলাদেশ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই